জয় হনুমান জ্ঞান গুণের সাগর, জয় হে কপিস প্রভু কৃপা সাগর শ্রী। শুভ সকাল বন্ধুরা, আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব একটা ভালো নেই। তো আজ হচ্ছে বুধবার, আর এখন ঘড়িতে বাজে ঠিক সকাল 8:30। তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। এখন আমি ঘুম থেকে উঠে পড়েছি, আর হাজব্যান্ড সকাল সকাল ডিউটি চলে গেছে। যদিও এখন ওর এ শিফট ডিউটি নয়, এই সপ্তাহ জুড়ে ওর বি শিফট ডিউটি চলছে, মানে 2টো থেকে 10টা। তবে আজকে যেহেতু দিদিভাই বাড়িতে যাবে, আর ও দিদিভাইকে পৌঁছাতে যাবে শ্বশুর বাড়ি আর কি, তো তার কারণে ও আজকে সকাল সকাল ডিউটি চলে গেছে, মানে ওই সকাল 6টার থেকে দুপুর 2টো পর্যন্ত। তো ডিউটি চলে যাওয়ায় আমি আবার ঘুমিয়ে পড়েছিলাম, আর এখন ঘড়িতে 8:30 বাজে আমি ঘুম থেকে উঠে পড়েছি। আর ঘুম থেকে যেই উঠে পড়েছে সেই প্রথম কাজ হচ্ছে বিছানা ঝাড়া। কারণ এখন তো অনেকেই জানো যে হাজব্যান্ডেই আমার বিছানা ঝাড়ে, তো ও না থাকলে আমাকেই করতে হয়। তো তার কারণে প্রথমে আগে ব্ল্যাঙ্কেটটা তুলে নিলাম, আর ব্ল্যাঙ্কেটটা তুলে বিছানাটা ভালো করে ঝেড়ে নিলাম, আর তার মাঝে আমি জানালাটাও খুলে দিয়েছি। তবে এখন আর ব্ল্যাঙ্কেটটা খুব একটা প্রয়োজন হয় না, যেহেতু এখন ফ্যান চালাচ্ছি, তাই ব্ল্যাঙ্কেটটা সামনেই রাখি, কারণ ওই ভোর দিকে একটু একটু শীত করে। তবে ভাবছি 2-3 দিনের মধ্যেই ব্ল্যাঙ্কেটটা তুলে দেব, মানে কেচে একবারে ভেতরে রেখে দেব। তো এবার দেখা যাক যে কবে ব্ল্যাঙ্কেটটা কাচা হয়। নিজের রুমটা পরিষ্কার করা যেই হয়ে গেছে, সেই পাশের রুমের দরজা জানলাগুলো খুলে নিয়েছি, আর এই বিছানাটাও ঝেড়ে নিয়েছি। আসলে নিজের রুম বলাটা ভুল, এখানে যা কিছু আছে সব আমাদের নিজেদেরই। তো যাই হোক, এখন চলে এসেছি পাশের রুমে, আর পাশের রুমে এসে প্রথমে আগে বিছানাটা ঝেড়ে নিয়েছি, আর বিছানাটা ঝেড়ে একবারই ঝাড় দিয়ে দিয়েছি। শাশুড়ি মা আমাকে এইসব কাজগুলো করতে বারণ করে, এমনকি বকাও দেয় যে না, তোকে এখন এইসব কাজগুলো করতে হয় না, এখন একটু রেস্টে থাক। তবে আমার না মনটা মানে না, কারণ আমার শাশুড়ি মায়ের প্রায় 60-এর কাছাকাছি বয়স হতে চললো, আর আমাদের বাড়িতে কিন্তু কোনো মাসি নেই, মানে কাজের মাসি নেই। তো সেক্ষেত্রে আমার শাশুড়ি মায়েরও পক্ষে কিন্তু সম্ভব নয় পুরো ঘরটাকে হ্যান্ডেল করা। রান্নাবান্না তো উনিই করে, তারপরে এই সকালবেলায় ঘুম থেকে উঠে ওপর থেকে নিচ পর্যন্ত ঘর ঝাড়া, ঘর মোছা, ঝাড় দেওয়া, মানে অনেক কাজ থাকে একটা পরিবারে। তো সেখানে ওনার পক্ষে সম্ভব নয় বলে আমি বাধ্য হয়ে এই কাজগুলো কিন্তু করে দিই। তবে এই কাজগুলো করতে আমার খুব একটা কিন্তু কষ্ট হয় না, কারণ সব কাজ তো দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যা কাজ দেবে আমি সেটাই কিন্তু মন থেকে খুশি মনে করে নিই। তবে বসে কাজ করতে গেলেই আমার মাথাটা গরম হয়ে যায়, এটা কিন্তু আমার বিয়ের আগের থেকেই অভ্যাস। এখন প্রেগনেন্ট হয়েছি বলে এমনটা নয়, বিয়ের আগের থেকেই কিন্তু আমার অভ্যাস দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করার। তো ওপরের সমস্ত রুম ঝাড় দিয়ে দিয়েছিলাম, তারপরে নিচে গিয়ে একেবারে ফ্রেশ হয়ে সকালের খাবারটাও খেয়ে নিয়েছিলাম, মানে ওই হরলিক্স আর 2টো বিস্কিট। খাওয়া দাওয়া যেই হয়ে গেছে সেই একবারে স্নানটাও সেরে নিয়েছি, কারণ খাওয়া দাওয়া হয়ে গেলে আমি আর থাকতে পারি না, তাতে সেটা শীতকাল হোক বা গ্রীষ্মকাল হোক। সকাল সকালই আমার ওই 9টা থেকে 9:30-র মধ্যে অভ্যাস স্নান করা। তো স্নান করে এখন সোজা চলে এসেছি ছাদে। আমি কিন্তু এই প্রেগনেন্সি অবস্থায় ছাদে ওঠা নামা একদমই করি না, তবে এখন যেহেতু প্রত্যেক দিন সকালে হনুমান চাল্লিশা আর শ্রীকৃষ্ণের 108 নাম জপ করি, আর ঠাকুর ঘরে এসে একটু প্রণাম করে নিই, তাই আর কি সকাল সকাল স্নান করেই আমি সোজা ছাদে চলে আসি। আর আমাদের ঠাকুর ঘরটা কিন্তু একদম 3 তলার উপরে, তার কারণে আমাকে আসতেই হয়, আর সেই জন্য একেবারে জামাটাও নিয়ে চলে আসি, মানে সকালে যেটা আর কি বাসি কাপড়ে পরে থাকি, তাহলে একবারে কাছাকাছিও হয়ে যাবে, আর আমার ঠাকুর প্রণামও হয়ে যাবে। আমাকে অনেকেই কমেন্ট করেছো যে দিদিভাই তুমি ঠাকুর প্রণাম করতে করতে তোমার বাচ্চাকে হাম্পি দাও কেন? তো চলো এটা তোমাদেরকে আমি একটু পরে বলছি।
শ্রীগুরু চরণপদ্ম সরি মনে মনে, কোটি কোটি প্রাণমেনু তাহার চরণে। শ্রীরামের চরণপদ্ম করিয়া স্মরণ, চতুর্বর্গ ফল যাহে লোভী অনুক্ষণ। বুদ্ধিহীন জনে অহে পবন কুমার, বুঝাও মনের যত ক্লেশ ও বিকার। জয় হনুমান জ্ঞান গুণের সাগর, জয় হে কপিস প্রভু কৃপা সাগর। শ্রীরামের দূত অতলিত বলধাম, অঞ্জনার পুত্র পবনসূত্র নাম। মহাবীর বজরঙ্গী তুমি হনুমান, কুমতি নাশিয়া করো সুমতি প্রদান। হনুমান চল্লিশা যে করেন পঠন, সর্বকার্যে সিদ্ধি লাভ করে সেই জন। তুলসীদাস সর্বদাই শ্রীহরিদাস, মনের মন্দিরে প্রভু করো সদাবাস। প্রথমেই ঠাকুর ঘরে এসে আগে প্রণাম করে নিই, তারপরে হনুমান চালিসা পড়ে নিই। আর হনুমান চালিসা পড়া হয়ে গেলে শ্রীকৃষ্ণের 108 নাম জপ করে নিই। তো এখন হনুমান চালিসা পড়া হয়ে গেছে, এবারে 108টা শ্রীকৃষ্ণের নাম জপ করব। নন্দ রাখিল নামে নন্দের নন্দন, যশোদা রাখিল নাম যদুবাছাদন। উপানন্দ নাম রাখে সুন্দর, গোপাল ব্রজবালক নাম রাখে ঠাকুর রাখাল। সুবল রাখিল নাম ঠাকুর কানাই, শ্রীরাম রাখিল নাম রাখাল রাজা ভাই। ননীচরা নাম রাখে যতের গোপিনী, কালসোনা নাম রাখে রাধা বিনোদিনী। তোমরা হয়তো বিশ্বাস করবে না, তবে যেদিন থেকে আমি এই হনুমান চালিসা বা শ্রীকৃষ্ণের 108 নাম জপ করছি, সেদিন থেকে জানি না কেন মনে একটা আলাদা রকমের শান্তি আসে। আর কি যে ভালো লাগে সেটা হয়তো আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। জানি না কেন এই যখন থেকে এই ঠাকুর ঘরে এসে এই হনুমান চালিসা বা শ্রীকৃষ্ণের 108 নাম যেদিন থেকে জপ করতে শুরু করেছি, সেদিন থেকে আমার মেন্টালি বলো বা ফিজিক্যালি বলো, মানে জানি না কেন একটা আলাদা রকমের শান্তি অনুভব করি। তবে আমি একটাই কথা বলবো, আমার ভিডিওটা যদি যারা এখন প্রেগনেন্ট অবস্থায় আছো আর তারা যদি আমার ভিডিওটা দেখে থাকো, তাদেরকে আমি একটাই কথা বলবো যে তোমরা প্লিজ একবার হলেও সারাদিনে হনুমান চালিসা জপ করবে আর শ্রীকৃষ্ণের 108 নাম জপ করবে। আর এটা করার পর তোমাদের নিজের মনেরও একটা শান্তি আসবে। অবশ্যই কিন্তু এটা করো। তো ঠাকুর ঘর থেকে সোজা চলে এসেছি নিচে, আর নিচে এসে ভাবলাম একেবারে চুলটা বেঁধে নিই। আর এর মাঝে চলে এসেছে আমার ভাগ্নে, আর ভাগ্নে আসা মানে শুধু মামিমুনিকে ডিস্টার্ব করা। তো ওপরের কাজবাজ সেরে এখন নিচে চলে এসেছি, আর নিচে আসতেই দেখি শাশুড়ি মা খাবার দিয়ে দিচ্ছে। আর প্রত্যেক দিন সকালে কিন্তু আমার শাশুড়ি মাই আমার ভাতটাকে মাখিয়ে দেয়। আর আমি কিন্তু সকালের টিফিনটা চেষ্টা করি 9:30 থেকে 10টার মধ্যে করে নেওয়ার, কারণ এই মুহূর্তে আমার এতটাই খিদে পায়, মনে হয় যেন প্রতি সেকেন্ডে সেকেন্ডে খিদে পাচ্ছে। তো সেই কারণে শাশুড়ি মামাকে একদমই উপোস থাকতে দেয় না, তাড়াতাড়ির মধ্যে খাবারটা দিয়ে দেয়। তো আজকে ভাত, ছাতু, টমেটো, নুন, তেল দিয়ে ভালো করে মাখিয়ে দিয়েছিল, আর একটু আচার নিয়ে নিয়েছিলাম। আর কালকে রাতে যেহেতু মোগলাই হয়েছিল, তো মানে প্রায় 4-5টার মতো বেঁচে গিয়েছিল, তো সেখান থেকে একটা মোগলাই আর একটু সস নিয়ে নিয়েছিলাম। খাওয়া দাওয়া হয়ে যাবার পরে সোজা চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসে এখন একটু রান্না বান্না করে নেব, কারণ আজকে রান্না করতে আমার খুব বেশি ইচ্ছে করছিল। আজকে আমাদের যেহেতু চিকেন হবে, আর শাশুড়ি মা তো চিকেন একদমই খায় না, তার জন্য আর কি শাশুড়ি মার 4টে এই বাটা মাছগুলো এনে দিয়েছিল। তো এখন আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে দিয়েছি মাছের মধ্যে, আর মাছটাকে এখন আমি ভেজে নেব। যে কথাটা তোমাদেরকে আমি একটু আগে বলছিলাম, যে অনেকেই আমাকে কমেন্ট করেছো যে দিদিভাই তুমি যখনই ঠাকুর ঘর যাও প্রণাম করার সাথে সাথে তুমি তোমার বাচ্চাকে হাম্পি কেন খাও। আসলে আমি যেদিন থেকে জানতে পেরেছি যে আমি মা হতে চলেছি, সেদিন থেকে কেন জানি না ঠাকুর ঘরে গেলে যখনই প্রণাম করি সাথে সাথে ওর ভালো থাকারও ঠাকুরের কাছে প্রার্থনা করি। এটা আমার প্রথম দিন থেকে অভ্যাস হয়ে গেছে, যেদিন থেকে আমি জানতে পেরেছি যে আমি মা হতে চলেছি। আর এটা করলে আমার মনেও কিন্তু একটা আলাদা রকম শান্তি আসে, তাই আর কি অভ্যাস হয়ে গেছে। এটা আমাকে কেউ বলেনি, এটা নিজের থেকে আমি করি। আর আমার কাছে বারবার আরেকটা কমেন্ট আসে যে দিদি ভাই তোমার এটা কত মাস চলছে। তো তাদের কাছে আমি সত্যি কথা বলতে ক্ষমা প্রার্থী, কারণ এই মুহূর্তে আমি তোমাদেরকে বলতে হয়তো পারিনি, তবে ভাবছি কাল পরশুর ব্লগে তোমাদেরকে বলে দেবো যে এটা আমার ঠিক কত মাস চলছে। যেহেতু দিদিভাই বাড়িতে এসেছিল, আর দিদিভাই আসাতে তো ভাগ্নে এতটাই আমাকে ডিস্টার্ব করতো যে আমি যে আলাদা করে কোনো ব্লগ শ্যুট করবো সেটার সময় পেতাম না।
তবে দেখি দিদিভাই তো বাড়ি চলে গেছে, কাল পরশুর মধ্যে একটা আমি ব্লগ বানাবো আর সেখানে তোমাদের সাথে শেয়ার করব যে প্রথম এই যে 2-3 মাস আমার শরীরে কি সমস্যা দিয়েছে, বা আমি কোন খাবারটা খেতে পারিনি, কোন খাবারটা খেতে পেরেছি, বা আমার বমি বমি ভাব ছিল কি না, শরীর ঠিক কতটা দুর্বল হয়ে পড়েছে, সবটাই ভাবছি তোমাদের সাথে আমি একটা ব্লগে শেয়ার করব। আর তোমাদেরকে আমি এটাও জানিয়ে দেব যে এখন আমার কত মাস চলছে। আর ওইদিকে আমার মাছটা হয়ে যাবার পরেই শাশুড়ি মা চিকেন কষে নিয়েছিল। আর এই যে চিকেন কষা যেই হয়েছে, আমার ভাগ্নে অমনি প্লেট নিয়ে বসে পড়েছে যে দিদুন আমাকে একটা চিকেন কষা দাও। ও না খেতে খুব ভালোবাসে, তো তাই আর কি এখন চিকেন কষা নিয়ে খেতে বসে গেছে। আর আমরাও দুপুরে খাবার দাবার খেয়ে নিয়েছিলাম। আর আজকের মেনুতে ছিল ভাত, আলু সেদ্ধ, আলু বেগুন দিয়ে নিম পাতা ভাজা আর চিকেনের ঝোল। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এত দূরে রাখলাম। যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।